মৃদু মৃদু হাসি, সকলে যেন আনন্দে মুখরিত হয়ে গেছে। কিন্তু আমার চম্পকনগর রাজপ্রাসাদ সারা জীবনের মধ্যে রয়ে গেল একটি দুঃখের কালিমা। মহারানী সনকা এসে বলল, স্বামী গো দেখো না করেছি, কিন্তু তাকিয়ে দেখো এই যে শালার মাল্য শালার মুকুটজন আমি লক্ষিন্দরকে পড়াতে পারছি না। আমি সেই না মাত্র এক এক করে 6-6টি পুত্র বধূকে বললাম যে বৌমা তোমরা ছাড়া তো লক্ষিন্দরের আর কেউ নেই, ওগো তোমরা সকলে মিলে এসো, আজকের দিনে সকলে মিলে এসে লক্ষিন্দরকে মার বেশ ধারণ করে দাও। কিন্তু বৌমারা যেন অমনি মাত্র ঘরের কোণে বসে ঘরের দরজা বন্ধ করে শাড়ির অঞ্চল মুখে দিয়ে শুধু হুকটে হুকটে কিনে চলেছে। কেননা আমি নিমিষের মধ্যে ভুলে গেছিলাম আবার এক এক করে 6-6টি কাঁচা সারা বৌমা তারা বিধবা। মন চাইলেও লক্ষিন্দরের বিয়েতে তারা আসতে পারছে না। শত দুঃখ কষ্ট জ্বালা সহ্য করে শুধু অদূর থেকে লক্ষিন্দর কখন যাবে শুধু দু চোখ ভরে তাকিয়ে রয়েছে। তাই আজকে নিজে আমি পিতা হয়ে লক্ষিন্দরকে পাওয়ার বেশ ধারণ করে দেব। হে শিবশম্ভু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন লক্ষিন্দরকে বর বেশ ধারণ করাতে পারি। ওরে কে আছিস, তোরা লক্ষিন্দরকে পাঠিয়ে দে। পিতা আজকে দিন আমায় ডেকে পাঠিয়েছি, তব চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করে রে লখাই। তুমি জানতে পারি আজকে দিনে এহেনের সময় আমায় কেন ডেকে পাঠিয়েছে? কিন্তু তাকিয়ে দেখ লখাই, সমস্ত চম্পকনগর রাজপ্রাসাদ সকলের মুখে যেন হাসি ফুটেছে। শুধু তাই নয়, বেজে উঠেছে যেন সানাইয়ের ধ্বনি। কত হাতি ঘোড়া সকলে মিলে প্রস্তুত করছে। কিসের জন্য জানিস লখাই? বাবা যদি বলি তোর জন্যে। আজকে তোর শুভ পরিণয়ের দিন রে লখাই। তাই আজকে শুভ পরিণয়ের দিনে আমার সঙ্গে যে একটি জায়গায় যেতে হবে লখাই। আমায় কোথায় যেতে হবে? ওই আমার চহলো ওই সে বিমা করিতে রে। মালির দ্বারাই সলার মাল্যখানি আমি কি করব জানিস? ওই আমার মালা হবে।
মালা দেখে তুই ভয়ে দূর দূর করে কেন পালিয়ে যাচ্ছিস? জানো বাবা, আমি কেন ওই আজকে দিনে এই মালাখানা পরিধান করতে চাই? কেন বল? ওই না মালার তাপে মালা ওই না গলায় আমার কাঁপে। ও বাবা, মালা দেখিয়া ভয় লাগে। ওরে মা! শুধু শোনা বড় উজাড় করে যাবি। সে মালাখানা ভাই পরিয়ে দিতে আসে বাবা। এই মালা দেখে যে ভাই বড্ড ভয় লাগছে গো। শুধু তাই হয় লখাই, আজকের দিনে তোকে আমি এই মালা পরিধান করাবো না, কিন্তু তোকে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছে এই সোনার মুকুটখানি। এই মুহূর্তে সোনার মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দেব। ওই আমার মুকুট আজিও মা লখাই রে, ওই মুকুট পরাবো তোর মস্তকে বিয়ের রাতে। ওই আজি মোট না পড়াবে বলছিস লখাই? আজিও কপি কাছাদ গ প্রাণ ওরে না লখাই না, আয় আমি তোকে বলবো করে উজাড়ি নগরে নিয়ে যাবো। ওরে লখাই, মালাতে তুই না হয় সর্প দেখেছিস বলে মালা তোকে আমি পরিধান করাবো না, কিন্তু বললো আজকের দিনে মুকুটে এমন তুই দেখেছিস যা দেখে দৌড় দৌড় করে তুই পালিয়ে যাচ্ছিস। ওই না মোটুকে এই তাপে আজ মস্ত খানিকা কাঁপে ওই আমায় চোখ দেখিয়ে ভয় লাগে প্রাণ মর আমি ওই মুঠো পরিধান করে উজানের মধ্যে দাবি করতে চাই। লখাই, বড় আশা করে এসেছিলাম তোকে আমি এই মালা মুকুট পরিধান করাতে, কিন্তু আজকের দিনে তোকে আমি মালা মুকুট পরাতে পারলাম না লখাই।
আজকে দিনে যখন মুটুক মালাকার বাড়ির দিকে পড়িয়ে দিতে আসে, মালার দিকে চেয়ে গিয়ে মনে হয় ওই মালা মুটুকে কোনো সর্পের বিষ। আমায় যে সর্প দেখে বড্ড ভয় লাগছে বাবা। সর্প? এই মালা মুকুটে তুই সর্প দেখতে পাচ্ছিস? বুঝেছে বুঝেছে হবে ওই সেজুয়া পর্বতের বেদেনি মাতার হেমতলে জল নেই বলে ওই অদত্ত হাসে হাসছে সে মনে মনে ভাবছে সর্প ভয় দেখে আমি সন্তানকে নিয়ে যেতে পারবো না ওই উজানি নগরে। একটু সময় দাঁড়ালো খাই। তাকে দেখ, এই আমি দিলাম হেমতালে বেরি, আমি দেব তোর মস্তকে সলার মগর পড়ি। আমি দেখবো ওই কুচক্ষণে কানি তোকে কিভাবে বিবাহ করতে বঞ্চিত করতে পারে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তাকে দেখতে লখাই। ঠিক আছে, আজকে দিনে গুরুজনের আদেশ পালন করতে যদি আমাকে সত্যি বেশ পরিধান করে উজানির পথে ধাবিত হতে হয়, তাহলে তাই হবে বাবা। পিতৃ আদেশ পালন করতে, সমাজের বুকে মান রাখতে আমি বেশ পরিধান করে উজানির পথে আমি ধাবিত। ধন্য ধন্য হলাম রে লখাই। ওগো আমার চম্পক নগরে পড়ে যাবেন দেবো, আপনারা সকলে মিলে উলধ্বনি সংকট ধ্বনি দেবেন। বাড়ি লখাই, আজকে তোকে দেখে মনে হচ্ছে ঠিক স্বর্গ হতে গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে এসেছে। জানিস লখাই, এতদিন ধরে তোকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি প্রমাণ তপ পিতরে পিতা পণ্য পিয়ন্তে সর্বদেবতা। পিতাই নাকি হচ্ছে সব থেকে বড় দেবতা। কিন্তু আজকের দিনে যে তোকে এক অন্য শিক্ষা দেবো রে লখাই। ওরে জননী জন্ম ভবিষ্য সরকারি করিয়েছে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছিস। জানিস লখাই, আজকে শুভ পরিবার দিনে সে মায়ের বিদায় ছাড়া কোনো বিদায় কার্যকারী হয় না রে লখাই। সত্যি যদি তাই হয়ে থাকে তবে আজকে দিনে গুরুজনের আদেশ পালন করতে আমি মায়ের কাছে ছুটে গেলাম। যাবো না বা কেন, যে মামাকে না দেখলেই চম্পকট করে লখাই লখাই বলে পাগল হয়ে যায়। মাকে ছেড়ে কোনোদিন থাকিনি তো। সত্যি যদি আমাকে চম্পকনগর পরিত্যাগ করে সারাটা ঋষি সেই জীবনে গিয়ে থাকতে হয়, তাহলে মায়ের কাছে বিদায় না নিয়ে আমি কি করে যাই? আমি ছুটে গেলাম মায়ের কাছে, শুধু মিনতি রেখে গেলাম আমি যতক্ষণ পর্যন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে ফিরে এসেছি ততক্ষণ বরযাত্রীদের সাথে করে বাইরে পথচি থাকবে বাবা। আমি যত শক্তি পারি মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে আমি অতি সত্তর ফিরে আসবো বাবা। মনে মনে ভেবেছিলিস সর্প ভয় দেখে আমি আমার সন্তানকে বিবাহ করতে নিয়ে যেতে পারবো না। ওরা সবই ব্যর্থ করে দিয়েছে। লক্ষ্মীদেরকে সুন্দর করে বর বেশে ধারণ করেছে। মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসলেই ছুটে যাবো আমি উজানি যাবো। বরযাত্রীগণ সকল প্রস্তুত থাকো, একসঙ্গে হাতি ঘোড়া প্রস্তুত করো। লক্ষ্মীদের ফিরে আসলে মনটি একটুকু ভালো লাগছে না। তবে কি আমার সীমান দুর্লভ লক্ষ্মীন্দর বড় বেশ ধারণ করে তার পিতার কাছে বিদায় নিয়ে চলে গেল। আর সে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ব্যথা বেদনা পেয়েছে, তার কাছে এলো না। আমি কিছুক্ষণ অপেক্ষা করি।
কার সঙ্গে কথা বলছো মা? লখাই শুনেছি নাকি সন্তানরা যদি কোনোদিন শুভযাত্রা পথে এগিয়ে যায় তাহলে নাকি গর্ভধারিণী পিতামাতাকে প্রণাম জানিয়ে গেলে সন্তানের কল্যাণ হয় মা। সেই গুরুজনের আদেশ পালন করতে তোমার কাছে ছুটে এলাম। কোনোদিন তো তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকিনি, তাই সারাটা ঋষির জন্য যখন চম্পকনগর পরিত্যাগ করে উজানের দিকে আমাকে ঋষি পালন করতে হবে, যাওয়ার পূর্বে লোকাইয়ের প্রণাম নিয়ে আমায় আশীর্বাদ করবে না মা। লখাই রে, জানিস যে লখাই, আজকে তোকে দেখে লখা, আমি কয়েকটি কথা বলবো লখা। এই গর্ভধারী মায়ের কথাগুলো মনে রাখিস লখা। মা বাবা সর্বশেষ, মা বাবা যদি আশীর্বাদ দেয় এর চেয়ে বড় আশীর্বাদ নেই লখা। তাই জানিস আমি তোকে কয়েকটি কথা বলবো। যেও না লখা, ওই না জানি না নগরে ভয়ে প্রাণী মন কাঁপে। যেও না যে ও না লখা, ওই না উজানি নগরে রে ভয়ে প্রাণী মন কাঁপে। লখা আমার নয়ন মনে লখা, আমার অঞ্চলের নিধিরে ভয়ে প্রাণী মন কাঁদে। আর কে ডাকিবে মা বলে লখা, লখাইকে দেবে সান্ত্বনা রে ভয়ে। না, আমি পারবো না লখা। কিন্তু আজকে দিন আমাকে যে যেতেই হবে মা। আমি যদি সেই উজানিতে না যাই তাহলে পিতার মান সম্মান যে আর থাকবে না মা। আমাকে হাসি মুখে বিদায় দেয়। তুমি তো বলেছিলে সন্তান যদি কোনোদিন মাকে কাঁদিয়ে যায় তাহলে সন্তানের কল্যাণ
ও বলি মাগো মাগো মা মাগো তুমি আর কেঁদো না তোমার চোখের জলে মাগো আমায় বিদায় দিলে আজি আমি যাব না ও প্রিয় আজি শুভ দিনে আনলে মাগো অমঙ্গল আসিবে ওই না চোখের জলে বিদায় দিলে না বাঁচিব প্রাণে। আজি মাথা রোজে মুটুক মাগো আমি খুলিলে রাখিলাম ওই না গলা রোজে মালা মাগো ফেলিয়া ওই না হায়ুলিকা দুনো বিধিমা কি আছে কপালে তোমার চোখের জলে বিদায় দিলে না বাঁচিব আজকে দিনে আমি কথা দিলাম না তোমার চোখের জল দর্শন করে আমি কিছুতেই শুভযাত্রা করতে যাব না আমি কিছুতেই কখনো কোনোদিন উজানের প্রতি আমি দাবি তুলতে চাইব না শোনো গো, বরযাত্রীগণ সকলে মিলে এসে পড়েছে, বাধ্যকগণ সকলে মিলে প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র লক্ষ্যে লক্ষয় তোকে না তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, তবে মায়ের কাছে বিদায় না নিয়ে অমন করে মায়ের সারের অঞ্চলে লোকে আছিস কেন? কি করে মায়ের কাছে বিদায় নিয়ে যাই না যে মামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মামাকে কোলে পিঠে করে তার বুকের স্তন দুধ পান করে আমাকে বড় করে তুলেছে, সে মায়ের চোখের জল দর্শন করে কি করে শুভযাত্রা। কিন্তু আমি না তোকে বলেছিল খাই পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের পরম কর্তব্য, তাই আমি চাইব এই মুহূর্তে আমার সঙ্গে ছেড়ে যাবি বিবাহ করতে জানি না গো। মা লাকা যেতে জামাই হবে না। সারগা এ তুমি কি করছো গো? আজকে দিনে লক্ষিন্দরের শুভ পূরণের দিন, তুমি এমন করে মায়ার বাঁধনে লক্ষিন্দরকে বেঁধে রেখেছো কেন? স্বামী, তুমি কি জানো না, তুমি কি বোঝো না? ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার শ্রেষ্ঠ প্রদীপকে আমি পেলাম, আর লক্ষাইকে পেয়ে আমি সবকে ছিঁড়ে আমার মন চাইছে না, তা তুমি আমার লক্ষ্মীকে নিয়ে যেও না। কিন্তু বিদায় তো তোমাকে দিতে হবে সারগা। ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে ওই উজানি নগরের বিয়ের পিড়িতে বসে রয়েছে, আমি যদি লক্ষিন্দরকে বিবাহ করতে না নিয়ে যেতে পারি, ওই নিষ্পাপ মেয়ে হবে লগ্ন ভ্রষ্টা, তাতে হবে যত পাপ, পাপের ভাগে শুধু আমি হব। তুমি সত্যি বলেছ। আজ বিদায় আমায় যা গো আমার মা
শুধু আমি চলে যাই ওই না উজানে মা আজ বিদায় ও গো আমার মা আজ আমি চলে আজ বিদায় ও গো আমার মা আজ বিদায় নীলা ও গো আমার মা আমি চলে যাই ওই না জানে জীবন যেন আমার কোল তুমি শূন্য